আরে আরে জেসিবি চালিয়ে ভিকি তো আসছে পরিহেনাদের বাঁচাতে। ডোরা আমাকে হাতটা দাও, ধরো ধরো ধরো, উঠে এসো উঠে এসো। আরে রাজ সরে যা সরে যা, আমাকে বরফগুলো জেসিবি চালিয়ে কাটতে দে, সময় নেই সময় নেই। ভিকি বাবু আপনি চলে এসেছেন। বৌদিভাই আমি বলেছিলাম না তোমাকে, ও ঠিক আসবে, আর চিন্তা নেই। বন্ধুরা আগের দিন তো তোমরা দেখেইছো পরিদের বাড়ি তুষারপাতের ফলে কিভাবে বরফে ঢাকা পড়ে গিয়েছে, আর সেই নিয়ে রাজ আর সুবল ভীষণ চিন্তায় পড়ে গিয়েছে। ভাই রাজ রে, তুষারপাত তো থামছেই না, হয়েই যাচ্ছি। হ্যাঁ রে দাদা, আমিও তো চিন্তায় মরে যাচ্ছি। কি করব, ফোনে তো কোথাও নেটওয়ার্ক নেই, চারিদিকে কোথাও কাউকে খবর দিতে পারছি না। কি করব? দাঁড়ালি রাজ, আর একবার চেষ্টা করে দেখি। নারে ভাই, সমস্ত শক্তি দিয়ে এক চুলো নাড়াতে পারছি না তো, কি করব এবার? নারে দাদা, আমাদের এখনই একটা ব্যবস্থা করতে হবে। এইটুকু ফাঁক আছে, এখান থেকেই আমাদের ঘরের সবাইকে এক এক করে বের করে দিতে হবে। বাইরে বেরিয়ে থাকলে তাও উদ্ধারকারীরা এসে আমাদের বাঁচাতে পারবে। আমরা যদি ঘরে থেকে যাই, ঘরেই তো চাপা পড়ে থাকবো। সে নয় ঠিক আছে, কিন্তু বাইরে বেরোলে এই ঠান্ডার মধ্যে নিউমোনিয়া হয়তো মরে যাব। বাচ্চাগুলোর কি অবস্থা হবে? কিছু করার নেই রে দাদা, আমাদের বাঁচার একটাই উপায়, এখন ঘর থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। চল তাহলে ভাই, তাহলে ওদেরকে এক করে নিয়ে আসি। আর তো কোনো উপায় নেই রে, আর হাতে সময় নেই, এইটুকু বাকি আছে, নাহলে তো ঘর বুঝে যাবে পুরো। এই বলে রাজা সুবল হুটোপাটা করে ঘরের দিকে চলে গেল। আর এদিকে ইন্দুরা সবাই ঘরের মধ্যে ভীষণ চিন্তা করছে, আর সুবল আর রাজের অপেক্ষা করছে। কি হলো কি বল দেখি, রাজ ও তো গেল, কিন্তু এখনো তো কোনো পাত্তা নেই। ওখানে কি আবার আটকে পড়লো না তো? যা বাবা। আরে আরে বৌদি ভাই অত চিন্তা করো না, রাজদা আর দাদা ভাই নিশ্চয়ই একটা কোনো ব্যবস্থা করবে। সে তো বুঝলাম রে হেনা, কিন্তু আমার যে ভয় লাগছে, এই এত বাচ্চা কাচ্চা নিয়ে, বয়স্ক মাকে নিয়ে, এই এখন কি করব বল দেখি। ভাইরে, আমরা কি করে বাড়ি ফিরবো? তখন তো বরফ খেলতে এসেছিলাম, কিন্তু মাও তো চিন্তা করবে। ওদিকে মামা তো ফোনও করে দিতে পারবে না, নেটওয়ার্ক পাচ্ছে না বলে। এবার কি হবে? আরে ও পিঙ্কি দি, তুমি তো চিন্তা করছো কেন? পিপি তো জানে তোমরা আমার বাড়িতে আছো, এখানে থাকলে পিপি নিশ্চিন্ত থাকবে, আর বাইরের পরিস্থিতি পিপিও তো দেখছে। ও ছোট বৌমা, ও বড় বৌমা, বলি এই রাজ আর সুবলকে একবার ডাক দাও ডাক দাও, কিছু তো একটা ব্যবস্থা করতে হবে বৌমা, আমি কি করব? আরে ওই তো মা, ও তোর আসছে। হাগো বলি কি গো, কি দেখলে? কিছু ব্যবস্থা করতে পারলে? কি করবে এখন? ইন্দু, বাইরের অবস্থা খুব খারাপ গো, বারান্দা দিয়ে দেখলাম প্রায় পুরো ঢেকে গেছে, আর একটু হলে আর দরজাও খুলতে পারবো না, একেবারে যে ঢেকে যাবে বাড়ি পুরো। হে হে ভগবান, কি দিন এলো! এতক্ষণ তো আনন্দ লাগছিল, তুষারপাত দেখে বাড়ির সবাই আনন্দ করছিল, কিন্তু কি বিভৎসতা! এখন এবার আমরা কি করব? তাহলে কি ঘরে আটকা পড়ে থাকবো? এই রাজ, রাজ, তুমি দেখো না, একটু চেষ্টা করে দেখো না কিছু করা যায় কিনা। কয়েকজন বন্ধু বান্ধবকে একটু ফোন করার চেষ্টা করো না। আরে বৌদি ভাই, সে কি আর চেষ্টা করিনি, নেটওয়ার্কই তো নেই এখানে, কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। এখন একটাই উপায় আমাদের। বল বল ছোট কোকা, তাড়াতাড়ি উপায় বল, আর রিয়ালি করিস না রে বাবা, এরপর বিপদ তো আরো বাড়বে। এক্ষুনি আমাদের সবাইকে বাড়ির বাইরে বেরোতে হবে, বাচ্চা কাচ্চাদের নিয়ে, যে করেই হোক, কারণ বাইরে যদি থাকি উদ্ধারকারীরা এলে তাও উদ্ধার করতে পারবে, কিন্তু না হলে বাড়ির ভেতরেই থেকে যেতে হবে, দম আটকে মরে যাব। হে ভগবান, এবার কি হবে? ঘরে থাকলে দম বন্ধ হয়ে মরবো, আর বাইরে থাকলে কনকনে বরফের ঠান্ডা হাওয়াতে নিউমোনিয়া হয়ে যাবে। আমি তো উভয় সংকটে পড়ে গেলাম, কি হবে? এখন এসব ভাবার সময় নেই, আমাদের যে করে হোক বাঁচার চেষ্টা করতেই হবে। আর যেটুকু জায়গা খালি আছে ওখান দিয়ে বেরোতে হবে এক্ষুনি, নাহলে ওইটুকু জায়গা যদি ভরাট হয়ে যায়, আমরা আর ঘর থেকে বাইরেই বেরোতে পারবো না। এবার কি হবে? এবার কি হবে? এখানে এসে তো বিপদে পড়ে গেলাম। বাইরে তো গেলে বরফে যদি চাপা পড়ে যায়, আবার ঘরে থাকলেও তো বাঁচতে পারবো না। এই দিদি রে, আমরা কি আর বাঁচবো না? আচ্ছা, তোমার মা বই বই করে বলেছিল যাস না যাস না যাস না, জোর করে এলাম খেলা খেলা করে। আমাদের দোতলা বাড়িতে অসুবিধা হতো না, পরিদের বাড়ি একতলা তো, এবার কি হবে? আমিও বেশি বেশি খেয়ে অনেক মোটা হয়ে গিয়েছি। এবার তো তোরা সবাই বেরিয়ে যাবি, ফাঁক দিয়ে আমি বেরোতে পারবো না, আটকে যাবো। আলে আলে এত ভয় পাচ্ছ কেন? চিন্তা তো বড়রা করছে, তারা ঠিক একটা ব্যবস্থা করবে। কাকা আছে, বাবা আছে, মামা আছে, চিন্তা করো না। মারে চল চল, তোরা সবাই তৈরি তো? আমাদের এখনই বাইরে যেতে হবে মা, কিছু করার নেই। দিদি ভাই, আমাদের খুব ভয় করছে, বুকের মধ্যে ধস করছে, কোনো অন্য উপায় ছিল না, আমাদের এই অবস্থায় বাইরেই বেরোতে হবে। আগুন টাগুন জ্বালিয়ে কিছু করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, এটা তো তুই খারাপ বলিসনি। এই রাজ, বলছি বাইরে থাকতে গেলে একটু আগুন টাগুন জ্বালিয়ে থাকলে তো ভালো হতো, বরফটা যদি একটু গলাতে পারতাম।
হ্যাঁ বৌমা, গ্যাস লাইটার, কেরোসিন যা আছে বাইরে নিয়ে চলো, নিজেদেরকেই নিজেদের ব্যবস্থা করে নিতে হবে। এই দুর্যোগের মধ্যে কেউ আসবে না মা। আরে না না, সেটা হবে না তো। অক্সিজেন কোথা থেকে পাবো? চারিদিকে বরফে ঢেকে গেলে ঘরে আর অক্সিজেন ঢুকবে না। আগুন জ্বালালে তো আরো অক্সিজেন দরকার। যা হবে হবে, বুঝলি ছোট কাকা, সব কিছু নিয়ে তো যায়, রাধা মাধব যা করবে, আর দেরি করে লাভ নেই। নাও নাও নাও, বাচ্চা কাচ্চা নিয়ে বৌমারা চলো। হেনামা হেনামা, তুমিও চলো, বেরো বেরো, এক এক করে বেরো। আর এই বলতে বলতেই কিছুক্ষণের মধ্যেই রাজ আর সুবল তো বাইরে বেরিয়ে এলো। দাদারে, এখন একটু জায়গা বাকি আছে, পুরোটা বুঝে যায়নি, আমরা বেরোতে পারবো বুঝলি। আচ্ছা একটা কাজ কর, আমি আমি যে করেই হোক ওপর দিয়ে এই ফাঁক দিয়ে বেরোনোর চেষ্টা করছি, তুই আমাকে পেছন থেকে ঠেল, তারপর বাচ্চাগুলোকে এক এক করে দে, আমি এক এক করে ওদের বাইরে বের করে ছাদের উপর তুলে দিই। হ্যাঁ হ্যাঁ ভাই, আর তো কোনো উপায় দেখছি না, তাই করতে হবে। তুই 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 যা তুই যা, তুই ওট ওপর দিয়ে, আমি তোকে ঠেলে দিচ্ছি পেছন থেকে। এই বলে রাজ তো আস্তে আস্তে বরফের ওপর দিকে ওঠার চেষ্টা করতে লাগলো, আর পেছন থেকে শুভলোকে ওপর দিকে তুলে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আমি ঠেলছি যতটা সম্ভব, তুই উঠে পড় উঠে পড়, ওঠার চেষ্টা কর। উরি বাবারি, কি ঠান্ডা রে দাদা, হাত পাতা একবারে জমে যাচ্ছে বরফে, আর তো শক্তি পাচ্ছি না। এখন আর কিছু করার নেই রে ভাই, চেষ্টা কর চেষ্টা কর, যে কোনো হোক বেরোতে হবে। আর কিছুক্ষণের মধ্যে রাজ তো বেরিয়ে স্লিপ কেটে বরফ থেকে নিচে নেমে এলো। তুই বাচ্চাগুলোকে এক এক করে বের করে ওপর থেকে আমাকে দে, আমি ওদের এক এক করে বাইরে রাখি। হ্যাঁ ঠিক আছে রাজ, ঠিক আছে, আমি এক এক করে বাচ্চাগুলোকে ওপর থেকে দিচ্ছি। নে রে রাজ, এনে তুলিকে ধর তুলিকে ধর। এই বলে সবার প্রথমে রাজ তো তুলিকে বের করে নিয়ে এলো। কাকাই কাকাই, আমার খুব ভয় করছে, খুব শীত করছে, কি করব, কোথায় যাব? কিছু করার নেই রে তুলিমা, চ চ ওইদিকে ময়ের কাছে চ, আমি তোকে নিয়ে যাচ্ছি, তুই ময়ে করে আস্তে আস্তে ওই ওপরে ছাদে উঠে বস। এই বলে তুলি তো আস্তে আস্তে মই দিয়ে ছাদের উপর দিকে উঠে পড়লো। মামা মামা, আমি বাইরে যাব না, খুব শীত, খুব ভয় করছে মামা। ভয় নেই রে মা, বাইরে ছোট মামা আছে, তুই যা উপরে উঠে যা। দেখতে দেখতে পিঙ্কিও মই বেয়ে উপর দিকে উঠতে লাগলো, আর আস্তে আস্তে তুলির কাছে চলে গেল। এই বলে এক এক করে চিঙ্কি, পিঙ্কি আর গুড্ডুকে তো রাজা সুবল মিলে ছাদে তুলে দিল। ও তো মামা, খুব ভয় করছে, এখানে তো কেউ নেই, ভয় করছে। ভয় নেই রে চিঙ্কি পিঙ্কি, তোরা ভয় পাস না, দাঁড়া দাঁড়া, আমি তোদের ছোট মামিকে পাঠাচ্ছি ওখানে। দাদা রে, ডোনাকে তুই ছেলে মেয়ে নিয়ে বেরিয়ে আসতে বল, তাড়াতাড়ি আসতে বল, তাড়াতাড়ি আসতে বল। ও দাদা ভাই, আমি এখান দিয়ে বেরোতে পারবো না, অসম্ভব। এই আমি কি করে বেরোবো? আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। কিছু করার নেই ডোনা, এর মধ্যেই বেরোতে হবে। পেছন থেকে দিদিভাইকে বলো একটু ঠেলতে, আমি হাত দুটো ধরছি, তোমাকে টেনে নিচ্ছি। আর দেখতে দেখতেই ডোনা তো ওপর থেকে হাত বাড়ালো, আর রাজ হাত ধরে ডোনাকে আস্তে আস্তে বরফের ভেতর থেকে বের করতে লাগলো। ধরেছো তো? ওরে বাবা, আমি তো পারছি না, এই টানো টানো। আরে দাঁড়া দাঁড়া, হয়ে গেছে, অত রং করে হয়, আমি ধরছি, চিন্তা নেই, কিচ্ছু হবে না তোমার। দাদা ভাই, ও দাদা ভাই, আমার ছেলে মেয়েদেরকে দাও গো, আর তারপরে পরীক্ষাও দাও। আমি এখানে দাঁড়িয়েছি, এই সব করে বাচ্চাকে বের করো শিগগিরই, আর সময় নেই। এই না ডোনা, দিয়ে দিলাম, ধরো ডোনাকে ধরো। এই তো, আয় বাবা, শিগগিরই খুলে। এই বলে ডোনা তো রায় আর ডোডোকে নিয়ে চালে গিয়ে উঠে পড়লো। ইন্দু তুমি আগে বেরো, আমি তারপরে পরীক্ষা দিচ্ছি। না আমি পরে যাচ্ছি, পরীক্ষা আগে। এই ডোনা রে, আমি তোকে এই দিক থেকে পরীক্ষা দিয়ে দিলে তুই তুলে নিতে পারবি। তুলে নে। এই শোনো না, আমি পরীক্ষা উপরে আগে পাঠিয়ে দিই, তারপর আমি এদিক দিয়ে নামবো। আর এদিকে বরফ আরো খতরনাক আকার ধারণ করছে, তার মধ্যেই ইন্দু তো পরীক্ষা উপরে তোলার চেষ্টা করছে আপ্রাণ। নে রে ডোনা, নে। বাবা, নিঃশ্বাস নিয়ে যাচ্ছে না। ওরে মা, ওপর থেকে হাত বাড়া, ওদিকে কাম্মা আছে, ওপর থেকে হাত বাড়া। ইন্দু তুমি আগে বেরো, এখান থেকে যেভাবেই হোক তোমাকে আগে বের করি। না গো, আমি তোমাকে ছেড়ে এর মধ্যে কখনো বেরোবো না, আমি যাবো না। আর ভেতরে মা আছে, হেনা আছে, ওদেরকে ফেলে স্বার্থপরের মতো আমি কি করে আগে চলে যাই বলো তো? না, এই হলে মরতে হলে এখানেই মরবো একসঙ্গে। আরে পাগলামি করো না, আর সময় নেই, আরেকক্ষুনি ঢেকে যাবে, এইটুকু আর বেরোতে জায়গা থাকবে না। আর দেখতে না দেখতেই বরফ তো আস্তে আস্তে পুরো বাড়িটাকে গ্রাস করে নিল। আর এদিকে ইন্দু, সুবল, হেনা আর ঠাম্মা সবাই তো ভেতরেই আটকা পড়ে থাকলো, বাইরে বরফ তো আটকে দিল সবকিছু। হে ভগবান, এবার আমি কি করব? ওরা তো ভেতরে আটকে পড়ে গেল, আমি কি করে এই বরফ একা সরাবো? আর কাউকে তো পাচ্ছি না এখানে। এবার কি হবে কাম্মা? মামা, আমার বাবা তো ঢুকে থাকলো, বেরোতে পারলো না, আমি কি করবো? মামা কোথায় ঢুকে গেলে? বাবা কোথায়, তুমি বেরো এক্ষুনি। পরিমা, চিন্তা করিস না মা, কাকাই বাইরে আছে, নিশ্চয়ই একটা কোনো ব্যবস্থা হবে। চুপটি করে বস থাক, মাকে ঠিক বের করবো আমরা। কি শীত করছে রে, আমি তো জমে যাচ্ছি বরফে, ঠান্ডা। হে বাবা, কি হবে এবার? ঠাম্মা, হেনা মাসিমণি সবাই তো ভেতরে ঢুকে আছে, কি করে বাঁচাবে ওদের?
এদিকে সবাই যখন চিন্তায় ব্যস্ত, ঠিক তেমন সময় আমাদের হিরো ভিকি পরিদের সকলকে বাঁচাতে জেসিবি নিয়ে এসে হাজির। বন্ধু চিন্তা নেই, আমি চলে এসেছি। সরে যা, সামনে থেকে সরে যা, আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি। আরে বন্ধু তুই এসেছিস, আমি জানতাম কেউ না কেউ আসবে আমাকে বাঁচাতে। তুই এসেছিস, তোর দাদা বৌদি ভাই সব আটকে পড়ে আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, বরফগুলো তাড়াতাড়ি কেটে দে। কি আঙ্কেল, বন্ধু তুমি এসেছো? ওই দেখো গাম্মা, বন্ধু চলে এসেছে আমাদের সকলকে বাঁচাতে। হ্যাঁ সুইটার্ট, আমি চলে এসেছি, আর কোনো চিন্তা নেই। এই বলে ভিকি তো এক এক করে জেসিবি চালিয়ে বরফগুলোকে কাটতে লাগলো আর বাইরে ফেলতে লাগলো। দেখ বন্ধু দেখ, জেসিবি চালিয়ে আমি কেমন প্রায় সব পরিষ্কার করে ফেললাম উঠোনটা। আস্তে আস্তে দাঁড়া, কোনো চিন্তা করিস না, আমি পুরো বারান্দাটা একেবারে খালি করে দেবো। ভিকি তো উঠোনটা প্রায় বরফ পরিষ্কার করে ফেলে এবার পরিদের ঘরের সামনে, দরজার সামনেটা পরিষ্কার করতে এগিয়ে গেল। ভিকিরে খুব সাবধানে, খুব সাবধানে, ওখানে দাদা বৌদিরা আটকে পড়ে আছে দরজার সামনে ওটা। আরে রাজ কোনো চিন্তা করিস না, আমি সাবধানে এক এক করে সব সরিয়ে ফেলছি, কোনো চিন্তা নেই, আর একটু সময় দে। এই বলে ভিকি তো সব বরফগুলো এক এক করে তুলতে লাগলো আর সরাতে লাগলো। এই তো হয়ে গেছে বৌদি ভাই, হেনা আমি চলে এসেছি, কোনো চিন্তা নেই, এক্ষুনি তোমাদের বার করবো ঘর থেকে। আর বরফ কাটতে না কাটতেই এদিকে হেনা, ঠাম্মা আর ইন্দু ঘর থেকে তো বেরিয়ে এলো। বৌদি ভাই দেখেছো দেখেছো, আমি তোমায় বলেছিলাম না আসবে, ও ঠিক আসবে, ভিকি বাবু এসেছে, আর চিন্তা নেই আমার। এই তো তোমরা বেঁচে গেছি, এবারের মতো আমরা বেঁচে গেছি। মাসিমা আমরা বেঁচে গেছি। আরে হেনা তোমাকে তো বাঁচতে হবেই, নাহলে আমি বিয়ে করবো কার সাথে? এখানেও আপনার মজা করতে ইচ্ছে হচ্ছে ভিকি বাবু? আমার তো মনে হচ্ছিল আজ বোধহয় আমি আর বাঁচবো না। আর দেখতে দেখতে ভিকি তো প্রায় সব বরফই আস্তে আস্তে সরিয়ে ফেললো আর তুষারপাতও বন্ধ হয়ে গেল খানিকক্ষণের মধ্যেই। মা সত্যি আপনার রাধা মাধব আছে, আমাদের ভিকি আপনার রাধা মাধব হয়ে এসেছিল আজকে। ভিকি ভিকি তুমি এসেছিলে তাই আমরা বেঁচে ফিরলাম। ভিকি অনেক অনেক ধন্যবাদ। ছি ছি বৌদি ভাই, ধন্যবাদ কেন, এটা তো আমার কর্তব্য। ভিকি আঙ্কেল, ভিকি আঙ্কেল তুমি না এলে আজকে আমাদের যে কি হতো। আমার বাবাকে তো আমি বাঁচাতে পারতাম না, কাকাই একা কি করতো। তুমি ভাগ্যিস এসেছিলে, তাই আমরা সবাই বেঁচে ফিরলাম। হ্যাঁ রে বন্ধু, আজকে তো আমি একেবারে অসহায় হয়ে পড়েছিলাম, তুই যদি না আসতিস তাহলে আমার একার পক্ষে কিচ্ছু করা সম্ভব হতো না। আরে বন্ধু আমাকে থ্যাংক ইউ পরে দিলেও হবে, বাচ্চাদের উপর থেকে নামা, ওদেরকে ঘরে নিয়ে যা, ঠান্ডায় ওদের নিউমোনিয়া হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ভিকি একদম ঠিক কথা বলেছো। এই ডোনা ডোনা রে, ওদের এবার এক এক করে নামান নিচে, আমরা সবাই নিয়ে নিচ্ছি। হ্যাঁ দিদি ভাই, আমি এক এক করে ওদের সবাইকে নামিয়ে দিচ্ছি, তুমি ধরতে থাকো। তো বন্ধুরা দেখতেই পারলে ভিকি কিভাবে জেসিবি নিয়ে এসে পরিদের বিপদ থেকে উদ্ধার করলো। এমনই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি, আর এইভাবে আমাদের দেখতে থাকো। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।